নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগতম টিডি বেঙ্গলি জ্ঞান চ্যানেলে। আজ আমরা জানব ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এমন এক ঘটনা সম্পর্কে যা ব্রিটিশ শাসকদের ভিত কাঁপিয়ে দিয়েছিল। ঘটনাটি হলো 1930 সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। ভাবুন তো, যখন সমগ্র ভারত ব্রিটিশ শাসনের অধীনে, তখন একদল তরুণ বিপ্লবী সিদ্ধান্ত নিলেন সরাসরি ব্রিটিশ সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাবেন। এই দুঃসাহসী অভিযানের নেতৃত্বে ছিলেন মাস্টারদা সূর্য সেন। 1930 সালের 18 এপ্রিল, দিনটা ছিল গুড ফ্রাইডে। ব্রিটিশ কর্মকর্তাদের অনেকেই ছুটিতে ছিলেন। এই সুযোগকেই কাজে লাগান বিপ্লবীরা। তাদের পরিকল্পনা ছিল অত্যন্ত সুসংগঠিত। প্রথমে চট্টগ্রামের দুটি প্রধান অস্ত্রাগার দখল করা, তারপর টেলিফোন ও টেলিগ্রাফ ব্যবস্থা বিচ্ছিন্ন করা, রেল যোগাযোগ ব্যাহত করা এবং শহরটিকে কার্যত ব্রিটিশ শাসন থেকে মুক্ত ঘোষণা করা। রাত নামতেই শুরু হয় অভিযান। বিপ্লবীরা পুলিশ অস্ত্রাগার ও অক্সিলিয়ারি ফোর্সের অস্ত্রাগারে আক্রমণ চালান। তারা বিপুল পরিমাণে অস্ত্র দখল করতে সক্ষম হলেও একটি বড় সমস্যা দেখা দেয়। অধিকাংশ গোলাবারুদ তারা খুঁজে পাননি। ফলে অস্ত্র থাকলেও সেগুলো পুরোপুরি ব্যবহার করা সম্ভব হয়নি। তবু বিপ্লবীরা পিছিয়ে যাননি। অস্ত্রাগার দখলের পর তারা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং একটি অস্থায়ী বিপ্লবী সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেন। সেই মুহূর্তটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীনতার এক সাহসী ঘোষণা। কিন্তু ব্রিটিশ সরকার এত সহজে হার মানার পাত্র ছিল না। অস্ত্রাগার লুণ্ঠনের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। বিপ্লবীরা শহর ছেড়ে জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেন। কয়েকদিন পর সেখানে ব্রিটিশ বাহিনীর সঙ্গে তাদের ভয়াবহ সংঘর্ষ হয়। ইতিহাসে এটি জালালাবাদ যুদ্ধ নামে পরিচিত। 22 এপ্রিল সংঘটিত এই যুদ্ধে বহু বিপ্লবী শহীদ হন। অন্যদিকে ব্রিটিশ বাহিনীরও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়। সংখ্যায় ও অস্ত্রে পিছিয়ে থাকলেও বিপ্লবীদের সাহস এবং আত্মত্যাগ সবাইকে বিস্মিত করেছিল। এরপর শুরু হয় ব্যাপক ধরপাকড়। অনেক বিপ্লবী গ্রেপ্তার হন, কেউ কেউ আত্মগোপনে চলে যান। কিন্তু সূর্য সেন দীর্ঘদিন ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে লড়াই চালিয়ে যান। অবশেষে 1933 সালে তিনি ধরা পড়েন। নির্মম অত্যাচারের পর 1934 সালের 12 জানুয়ারি সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের আরও একটি গুরুত্বপূর্ণ দিক ছিল নারীদের অংশগ্রহণ। বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্ত পরবর্তী সময়ে এই আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। তাদের সাহসিকতা প্রমাণ করে যে স্বাধীনতা সংগ্রাম শুধু পুরুষদের লড়াই ছিল না, নারীরাও সমানভাবে অংশ নিয়েছিলেন। এই অভিযানের তাৎক্ষণিক লক্ষ্য পুরোপুরি সফল না হলেও এর প্রভাব ছিল সুদূর প্রসারী। সারা ভারতের তরুণ সমাজ নতুন করে অনুপ্রাণিত হয়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের ইতিহাসে এটি এক অনন্য অধ্যায় হয়ে ওঠে। আজও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা কোনো উপহার নয়, এটি অসংখ্য মানুষের আত্মত্যাগের ফল। সূর্য সেন ও তার সহযোদ্ধাদের সাহস, দেশপ্রেম এবং আত্মবলিদান ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং টিডি বেঙ্গলি জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ইতিহাসের আরও অজানা রোমাঞ্চকর ঘটনা নিয়ে আবারও হাজির হব। ধন্যবাদ।